আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটা দেখছো, আশা করব সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। আমি তানজিনা, ঢাকা থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব সবার ভালো লাগবে। আজকে যেহেতু শুক্রবার, তো সকাল থেকেই কিন্তু কাজকর্ম করে নিচ্ছি, কারণ শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে একটা পরিবারে। তো আমরা যারা গৃহিণী আছি তাদের অনেক দায়িত্ব, কাজকর্ম, বাচ্চা কাচ্চা সামলানো, অনেক কিছুই থাকে। আর যেহেতু শুক্রবার দিনটা ছুটির দিন, তাই কিন্তু আমাদের মতো গৃহিণীদের অনেক কাজ থাকে। তাদের কিন্তু ছুটি থাকে না। সবার ছুটি থাকলেও গৃহিণীদের ছুটি থাকে না। হয়তোবা আমার আজকেও ছুটি, কারণ আমার তো তেমন একটা প্যারা নাই। ছেলেকে স্কুলে এখনও দেই নাই, সেই জন্য আমার তেমন একটা প্যারা নাই। অন্য আপুদের কিন্তু ঠিকই প্যারা আছে, তাদের ছুটি নাই বলতে গেলে, কারণ তারা ছেলে মেয়েদেরকে প্রত্যেক দিনই স্কুলে নিয়ে যায়। সাপ্তাহিক যে ছুটিটা থাকে সেটাও কিন্তু অনেক ব্যস্তর মধ্যে যায়, কারণ শুক্রবারে অনেক কাজ থাকে। ছেলেদের স্কুলের কাপড় চোপড় ধোয়া ধাই থেকে শুরু করে অনেক কাজই থাকে। তো এটার দিক দিয়ে আমার একটু কম, আমার এগুলি কিছুই নাই। প্রত্যেক দিন যেভাবে আমি কাজকর্ম করে থাকি সেইভাবেই করে থাকি শুক্রবার দিনটাও। কিন্তু শুক্রবারে কাজকর্ম না থাকলেও কিন্তু কাজকর্ম হয়ে যায়, কারণ কাপড় চোপড় ধোয়া, রান্না বান্না সব কিছু মিলিয়ে অনেক কাজ থাকে। আর আমি এইখানে সকালে ঘুম থেকে উঠে কিছু কাজ করে নিয়েছিলাম। আর যেহেতু সকালে আমরা নাস্তা একটু দেরি করেই খাই, সেজন্য এত একটা তাড়াহুড়া থাকে না। আমি কিন্তু আস্তে ধীরে কাজগুলো করে থাকি। 9টার পরে আমি কাজে হাত দিলে আমার কাজ খুব সহজে হয়ে যায়। 9টার আগে আমি কিন্তু কাজে হাত দিই না, কারণ সবাই দেরি করে নাস্তাটা খায়। মাহাদি ঘুম থেকে উঠে গেলেও নাস্তা খেতে চায় না, ওর বাবার জন্য বসে থাকে। মাঝে মধ্যে নাস্তা আমি জোর করে ওকে খাওয়ানোর জন্য রাজি করিয়ে তারপরে খাওয়াই। তো আমিও আর একা কি খাবো, সেজন্য ওদের জন্য আমিও বসে থাকি। তো 3জন যখন একসাথে হয় তখন কিন্তু নাস্তাটা খেয়ে নিই। তো আমি আগে থেকে নাস্তাটা বানিয়ে রেডি করে রাখি, যেন আসলে সাথে সাথে গরম করে দিতে পারি। তো আজকেও সেভাবে নাস্তা বানিয়ে রাখা জন্য এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে কিন্তু খুব সহজে একদম নরম তুলতুলে করে পরোটা বানিয়ে নিব। এটাকে বাসায় এভাবে বানিয়ে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে যদি থাকে চা, তো চা পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার আপু ভাইয়ারা খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন যে চা পরোটা খেতে কত মজা। আর যদি না খেয়ে থাকেন বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এখন সবার স্বাদ তো আর একরকম হয় না। হয়তো আমার কাছে চা পরোটাটা ভালো লাগে, অন্য আপুদের কাছে নাও ভালো লাগতে পারে। তো এটা আমার মাহাদির অনেক ভালো লাগে চা পরোটা, সেজন্য মাহাদিকে জিজ্ঞেস করে চা বানিয়ে নিলাম আর হচ্ছে পরোটা। বাহিরে কিন্তু সকালে অনেক বৃষ্টি হয়েছিল, আর 2-3 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যেই। বৃষ্টির দিনে কিছু গরম গরম খাবার খেতে এমনিতেও ভালো লাগে। এদিকে দেখো পরোটা বানিয়ে আমি ভেজে নিয়েছি। অল্প তেলে নরম তুলতুলে করে পরোটাটা খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। তারপর চাটাও বানিয়ে রেখেছিলাম। আমি তোমাদের ভাইয়া যখন আসছে বাসায় তখন গরম করে এখন কাপে ঢেলে নিচ্ছি। তো আজকে চা পরোটা খেয়ে নিব। আর গতকালকের মানে ছিল, ওইগুলা দিয়েও খাবো। তো ওইটা আর তোমাদেরকে দেখাই নাই, শুধু চাটাই দেখিয়েছি। তো তোমাদের ভাইয়া খাচ্ছিল, আমরাও পাশে খাবো। এখন আমি একটু ক্যামেরাটা অন করেছিলাম। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো।
আর যদি বেশি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাই একটু সাপোর্ট করো প্লিজ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর আমাকে 24 ঘন্টা সময় দিও তোমাদের পরিবারে যাওয়ার জন্য। 24 ঘন্টা পর তোমাদের পরিবারে অবশ্যই চলে যাব। তো এদিকে খাওয়া দাওয়ার পরে যে হাঁড়ি পাতিলগুলা অপরিষ্কার হয়েছে আমি অফ ক্যামেরায় সবগুলা ধুয়ে নিব। তারপর কিন্তু চলে আসলাম রান্নাঘরে। রান্না করার জন্য এখানে বাজার নিয়ে আসছে পটল, তারপর ঢেঁড়স আর হচ্ছে মিষ্টি কুমড়া। তো আজকে তেলাপিয়া মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে নিব আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব। তো এইগুলা ফ্রেশ একদম টাটকা সবজি, দেখতে খুবই সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে প্রত্যেক দিন বাজার আনাটা। তো আমরা কিন্তু প্রত্যেক দিনই বাজার এনে থাকি, সবজি বাজারটা। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি ঢেঁড়স ভাজিটা করে নেব। এটাকে এভাবে ভাজি করলে একদমই কালারটা নষ্ট হবে না, সবুজ কালারই থাকবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমি সবুজ রেখে ঢেঁড়স ভাজিটা করে নিব। তাই তো এখানে অল্প করে হলুদ দিয়ে দিলাম আর হচ্ছে স্বাদ মতো লবণ। এখন ঢেঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে ভাজিটা করে নিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে জানাবেন। আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও, কারণ অনেক কষ্ট হয়। তো যাই হোক, রান্না বান্না শেষ করে এখন আমি টেবিলে রেখে দিলাম। দেখো ভাজিটা করে নিয়েছি, বাকিটা আর দেখাতে পারলাম না, আমার মনে ছিল না। এখানে চিচিঙ্গা ভাজি করেছি আর হচ্ছে ঢেঁড়স আর মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। তো চিচিঙ্গাটা যে করব আগে বলতে আমার মনে ছিল না, ঘরে একটা চিচিঙ্গা ছিল, তো ভাবলাম এটাকেও ভাজি করে নিই। এদিকে ভাত তরকারি সব কিছু হয়ে গেছে, পরে আমরা খেয়ে নিব সবাই একসাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।